আসসালামু আলাইকুম। আমরা জানি যে মৎস্য খাতে নতুন সার্কুলার দিয়েছে বলেছেন। তো এই বিষয়ে কয়েকটা কথা বলবো। তো সবারই জানা আছে যে মৎস্য খাতে ইতিমধ্যে কিছু লোক রোস্টারে আছে, তাদের কয়েকটা ইস্যুও গিয়েছে। দেখা গেছে যে হাতে গোনা দুই একজন ব্যতীত তাদের ইস্যুর সংখ্যা নাই বললেই চলে। সেখানে এখন বরিশাল চিন্তা করছে যে উপকূলীয় অঞ্চলের দক্ষ কিছু লোক নিলে হয়তো এই খাতটা সচল হবে অথবা ভালোর দিকে যাবে, অথবা বরিশাল কোরিয়ার মালিকদের অথবা এইচআরডি কোরিয়াকে বুঝাতে পারবে যে আমরা দক্ষ লোক এই লাইনে আনতেছি। তা যা করতেছে আমার মনে হয় যে হ্যাঁ, অবশ্যই বরিশাল ভালো হবে, এই জন্যই ভালো কিছু করতেছে। কিন্তু কথা হলো, যারা পুরাতন রোস্টারে আছে মৎস্যখাতে, এই লোকগুলা কই যাবে? যদি আপনি বরিশালের লোক মৎস্যখাতে নতুনভাবে নিয়োগ দিয়ে এদের যদি বোঝানো হয় যে এরা মৎস্যের জন্য অভিজ্ঞ অথবা মাছ ধরায় এক্সপার্ট, ডুব দিয়ে টাকি মাছ ধরতে পারে এরকম, তো যাই হোক, এটা বুঝালে যদি কোরিয়া এটা পজিটিভলি নেয়, তো যারা রোস্টারে আছে তাদের কি হবে? তাদের ম্যানুফ্যাকচারিংয়ে ট্রান্সফার করা হোক অথবা অন্য খাতে দিয়ে দেয়া হোক, তাদের যেন ইস্যু হয়। তা সে লোকগুলাও তো অনেক কষ্ট কইরা পরীক্ষা দিয়া এই কইরা আসছে, কেমন সিদ্ধান্ত নেয় বুঝি না। তারপর আরেকটা কথা যে উপকূলীয় অঞ্চল হিসেবে বরিশালকে প্রাধান্য দেওয়া হয়েছে, যে শুধুমাত্র বরিশালের লোক, বরিশালের পাসপোর্টধারী লোক। আচ্ছা, এখানে খুলনাও তো উপকূলীয় অঞ্চল। হ্যাঁ, খুলনা বলুন, এই আমাদের বাগেরহাট বলুন, বাগেরহাটের দেখা যাচ্ছে যে শতকরা 50% লোকের জীবিকা নির্বাহ চলে এই মৎস্যের উপর। কিভাবে তারা মাছের ঘের করে, চিংড়ি মাছ সহ অন্যান্য সকল ধরনের মাছ। সেখানে কিভাবে শুধুমাত্র বরিশাল থেকে লোক নেয় আমার বুঝে আসে না। যা হোক, যা করছে বরিশাল অবশ্যই ভালোর জন্য করছে। কিন্তু আমার কথা হলো, এটা আমার দাবি, আমার দাবিটা হলো যে যারা অলরেডি মৎস্য খাতে আছে তাদের দেখা গেছে একদমই ইস্যু নাই, তাদের যেন ভবিষ্যতে, হ্যাঁ, তাদের যেন ভবিষ্যতে যদি এই যে সামনে ইস্যু, এই ইস্যুটায় যদি তাদেরও এরকম দেখা যায় যে দুই একজন বাদে ইস্যু হচ্ছেই না, তাহলে তাদের যেন ট্রান্সফার করে ম্যানুফ্যাকচারিংয়ে দেয়া হয়। এইটা হলো কি সকলের মতামত নিয়ে এইটা আমার দাবি বরিশালের কাছে। তো আশা করি এটা তারা পজিটিভলি নিবে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।